ক্লাসে আমরা মোটামুটি কি আর্কিটেকচার বিভিন্ন ড্রয়িং এর নাম পর্যন্ত দেখছিলাম, যে আর্কিটেকচার বিভিন্ন ড্রয়িং এর নাম কি কি, ফ্লোর প্ল্যান থাকে, ফোর সাইড এলিভেশন থাকে, সেকশন থাকে, তারপর রুফ প্ল্যান, বিভিন্ন ডিটেলস গুলা, এগুলো পর্যন্ত দেখছিলাম। মূলত ওগুলি আমার ওই যে ন্যাচারালি যখন আমি একজন ড্রাফটসম্যান হিসেবে কাজ করবো, আমার আসলে ওগুলি হচ্ছে সেটা, যে আমি একজন আর্কিটেকচার বিভিন্ন কনসেপ্ট ড্রয়িং গুলো ক্রিয়েট করতেছি। কিন্তু ওই ওই ড্রয়িংটার পাশাপাশি আমার কিন্তু আরেকটা ড্রয়িং আছে, যেটা মানে কনস্ট্রাকশন ড্রয়িং বলে, মানে ফুল রেডি। তো আর্কিটেকচার ড্রয়িং এর পাশাপাশি আনুষঙ্গিক আরো কিছু ড্রয়িং লাগে, ওগুলো হচ্ছে ভিন্ন ক্যাটাগরির। যেমন কি ওই যেমন স্ট্রাকচারাল যে সলিউশন, আমি প্রিভিয়াসলি বুঝেছি যে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল দুইটার ভিতরে ডিফারেন্সটা কি। স্ট্রাকচারটা হচ্ছে যে আর্কিটেকচারটা ধরে রাখার জন্য যে স্ট্রাকচার যে সলিউশনটা করা হয়, তো ওইটারও কিন্তু আলাদা একটা ড্রয়িং লাগে। যে সাপোজ মনে করেন যে যদি এটা রডের কনসেপ্ট হয়, তাহলে কয়টা রড হবে, কত কি সাইজের রড দিবে, বা যদি এটা যদি স্টিলের হয় তাহলে স্টিলটা কিরকম হবে, যদি কাঠের হয় তাহলে কয়টা কাঠ একটার পর একটা বসাবে। তো ওই ওই ডিটেলস ড্রয়িং গুলো লাগে, যেগুলোর বলে স্ট্রাকচারাল ড্রয়িং। এরপরে আসছে কি প্লাম্বিং ড্রয়িং। প্লাম্বিং ড্রয়িংটা দেখানো লাগে। প্লাম্বিং ড্রয়িং মানে পাইপিং ড্রয়িং, কোথায় বেসিন হবে, কোথায় একটা ট্যাপ হবে, তারপর কোথায় শাওয়ারটা হবে, তারপর কোন দিক দিয়ে পাইপটা যাবে। পাইপটা নেওয়ার জন্য ধরেন যে আমার তো অনেক রকমের আলাদা একটা কি রোড লাগে পাইপিং এর জন্য, ওই রুটিনটা আমার দেখিয়ে দিতে হবে। সেম টু সেম ইলেকট্রিক্যাল একটা ড্রয়িং আছে। ইলেকট্রিক্যাল ড্রয়িং এ কোথায় ফ্যান হবে, কোথায় সুইচ হবে, কোথায় থ্রি পিন হবে, কোথায় কত ভোল্টেজ যাবে, এরকম একটা ক্যালকুলেশন ব্যাপার আছে। তো আর একটা আছে এসবিএসি। কিন্তু এসবিএসসি জিনিসটা সচরাচর মেকানিক্যাল পার্ট, মেকানিক্যাল ড্রয়িং। কারণ কি এটাতে ধরুন যে হিটিং এন্ড ভেন্টিলেশন, এই দুইটার কাজ থাকে। একটা হচ্ছে ধরুন যে এখানে খুব শীত প্রধান দেশ, ওইখানে তারা কি রাখে, মানে রুমটাকে গরম রাখে, হিটার, হিটার বা ফায়ার প্লেস আছে, ওই রকমের কিছু রাখে যাতে রুমটা গরম থাকে। আর যেখানে গরম ওইখানে কি করে এসি, এসি সেট করে যাতে রুমটা ঠান্ডা থাকে। সো এটা হচ্ছে হিটিং এর যে কন্ট্রোলটা, ওইটা এসবিএসসি ড্রয়িং, মানে এসি বা ডাক্ট, যেটা ডাক্ট হচ্ছে মোটা মোটা পাইপ যেটা দিয়ে এয়ার সার্কুলেশন হয়, ঠিক আছে। হিট বেশি হিট হইলে হিটেরটা চলে যায় বাইরে, আমার যে এয়ারটা দরকার এটা আমি ভিতরে ঢুকাইলাম, আর যেটা আমার বাইর করা দরকার ওইটা বের করে দিলাম। এটা পাইপিং আলাদা কিছু, মানে পাইপের মতোই আছে ওগুলো, ডাক্ট গুলা। তো বিভিন্ন রকমের ড্রয়িং লাগে মানে আর্কিটেকচার যে ড্রয়িং ওই সেটটার সাথে। যখন আমি একটা ফুল সেট কমপ্লিট করতে যাবো, আমি প্রথমে এখন দেখি নেই যে বিভিন্ন ড্রয়িং দেখলাম, এগুলো প্রথমে স্ট্রাকচারটা আমি যেহেতু এখানে আমার মূলত শিখার বিষয়টা কি, আমি কাজ করব ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে, এবং কি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টটা, আমরা বেস একটা বেস ধরি, একটা স্ট্যান্ডার্ড ধরি। কারণ তো ফুল ওয়ার্ল্ড এর সবগুলো স্ট্যান্ডার্ড একসাথে ধরাটা আমার সম্ভব না, কারণ এক এক দেশে এক একটা স্ট্যান্ডার্ড, এক একটা রুলস, এক একটা কালচার। তো আমি এখানে বেস ধরতেছি মোটামুটি ইউএসএ। কারণ আমার আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার 95% কাজই হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, আর্কিটেকচার যে ক্যাটাগরির কাজগুলো 95%। সো আমি বেস ধরতেছি ইউএসএ। তো ইউএসএ স্ট্রাকচারাল ড্রয়িং এর ভিতরে মানে একটা জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি, আমাদের স্টিল আরসিসি স্ট্রাকচার, আরসিসি মানে এই যে রড, বালু, সিমেন্ট, কংক্রিট, ঢালাই, এই যে এই টাইপের স্ট্রাকচার হয়। কিন্তু ইউএস এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় কি উডেন স্ট্রাকচার। ওদের বিল্ডিং গুলো আমার মানে যেগুলা, যেটা এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মানে ক্ষেত্রে বলতেছি, যেটা ধরেন যে রেসিডেন্সিয়াল না, ওইটা আবার স্টিল স্ট্রাকচার। স্টিল স্ট্রাকচার যেগুলো ধরেন যে ওদের অনেক বড় বড় হাই, অনেক মানে সুউচ্চ ভবন যেগুলো থাকে, টুইন টাওয়ারের মতো। তো ওই ধরনের কাজগুলো অবশ্যই আপনাকে করতে দিবে না, যেহেতু আপনি একদম মানে একদম সার্টিফাইড কেউ না। কিন্তু আপনার যে ধরনের কাজগুলো পাবেন ওগুলো হচ্ছে সিঙ্গেল স্টোরি, জাস্ট রেসিডেন্সিয়াল বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করবেন। তো দুই তলা, তিন তলা বা একতলা, এই ধরনের বিভিন্ন রকম বিল্ডিং গুলো আছে। এগুলো ধরুন যে ডুপ্লেক্স থাকে, ট্রিপ্লেক্স থাকে, বা সিঙ্গেল রেসিডেন্স থাকে, এই ধরনের অ্যাভেলেবেল অনেক কাজ আছে। তো সো এই ধরনের কাজগুলো সবগুলো ম্যাক্সিমামে কি থাকে, উডেন স্ট্রাকচার থাকে ম্যাক্সিমাম জুড়ে, সবগুলো না। তো একটা উডেন স্ট্রাকচারের বিল্ডিং এর ভিতরে যখন আমি কাজ করব, আর্কিটেকচার ড্রয়িং তো আমি করলাম, করার পরে কি কি ড্রয়িং করা লাগবে আমার, ফাউন্ডেশন প্ল্যান লাগে। হ্যাঁ, তোমার ফাউন্ডেশন প্ল্যান লাগে, এটা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর সেটটা। ফাউন্ডেশন লাগে, তারপর ফ্লোর ফ্রেমিং লাগে, রুফ ফ্রেমিং প্ল্যান লাগে, রুফ ডিটেল লাগে, ওয়াল ডিটেল লাগে।
এগুলো হচ্ছে নেসেসারি, একদম মাস্ট বি লাগবে। এছাড়া আর আনুষঙ্গিক যেগুলো, ওইগুলো হচ্ছে যে মাঝে মাঝে ওয়ালেরও কিছু ফ্রেমিং আছে, ওয়াল ব্রেসিং বা ফ্রেমিং বলে, ঠিক আছে, ওয়াল। তো এটা ওয়াল ডিটেইলে চলে আসে। তো এই আনুষঙ্গিক যে ডিটেইল গুলো আছে পরে দিয়ে, ওইগুলো হচ্ছে টুকটাক ডিটেইলস ড্রয়িং। ডিটেইলস বলতে কি, মানে যে জিনিসটাতে আরো ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটা আমি দেখাতে পারতেছি না, সেজন্য আলাদা আরেক জায়গায় নিয়ে একটু বড় করে দেখানো। মানে এমন একটা পার্ট, যে পার্টটা আমার আরো একটু মানে ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা আমি আমার ড্রয়িং এ দেখাইতে পারতেছি না, ওই জিনিসটাকে আমি মার্ক করলাম, মার্ক করে আরেকটা জায়গায় যাই স্কেলটা একটু বড় করলাম, সাইজে আর একটু বড় করে ড্র করে আমি এটারে যত ইনফরমেশন আছে ওইটা দেখাই দিলাম। ওইটা হচ্ছে ডিটেইল, মানে আরো বেশি ডেসক্রাইব করা। তো এইটুকুই আমার মোটামুটি এটা মাস্ট বি। এরপরে আরো কিছু থাকতে পারে, মানে স্ট্রাকচার, এটা হচ্ছে ডোর এন্ড উইন্ডো লাগবে। ডোর গুলা কেমন, উইন্ডো গুলা কেমন, এরপরে বিভিন্ন রকমের যেমন লিন্টেল। লিন্টেল আমি তো মানে আমরা অলরেডি জানি যে ফাঁকা কোনো জায়গার ভিতরে আবার নতুন করে, যেমন দরজা এবং জানালার উপরে মানে আবার ওয়ালটা ধরে রাখার জন্য যে একটা মানে ফ্রেম বসানো হয়, ওটা হচ্ছে লিন্টেল। তো যেগুলো স্ট্রাকচারের ব্যাপার, ওইগুলোর জন্য স্ট্রাকচারাল ড্রয়িং লাগে। তো উডেন স্ট্রাকচার আমরা আপাতত এগুলোই দেখি, যে ফাউন্ডেশন কোনটা, তারপরে ফ্লোর ফ্রেমিং জিনিসটা কি, আসলে রুফ ফ্রেমিংটা কি, রুফ ডিটেইল কি, ওয়াল ডিটেইল কি, এগুলো আমরা দেখব। পরবর্তীতে যেটা আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং। এখানে মোটামুটি আমার কাছে এক্সপেকটেশন, যেহেতু আমি একজন ইলেকট্রিশিয়ান না, হ্যাঁ, একটা ইলেকট্রিক্যাল সেটে কিন্তু অনেক ড্রয়িং লাগে, অনেক রকমের। তো অ্যাজ এ মানে ক্যাড ড্রাফটার হিসাবে, ক্যাড ড্রাফটার হিসাবে আপনি মানে আপনাকে সবসময় মানে ওরা আপনার কাছে শুধু এক্সপেক্ট করবে যে আপনি এই যে ইলেকট্রিক্যাল যে লাইটিং প্ল্যান, এই লাইটিং প্ল্যানটা আপনি দিবেন, এটা ওরা এক্সপেকটেশন করবে। আর বাকি আদার অনেক ড্রয়িং থাকে, যদি আপনি একজন ইলেকট্রিক কোনো কোম্পানি বা ইলেকট্রিক্যাল কোনো কন্ট্রাক্টরের সাথে কাজ করেন, তখন ওরা কিন্তু আপনাকে হ্যান্ড স্কেচ প্রোভাইড করবে, যে সেম টু সেম এই জিনিসটা বা এই ডাটাটা আমাকে জাস্ট ক্যাডে, ড্রয়িং এ বা স্কেলে করে দাও প্রফেশনালি। কারণ আপনার কাছে সব ইনফরমেশন আছে, আপনার ম্যানুয়ালি কোনো মানে বিষয়ে বিজ্ঞ হতে হবে না, জাস্ট ওনার জিনিসটা আপনি কপি পেস্ট করবেন, উনি জাস্ট হ্যান্ডে মানে ড্র করে দিচ্ছে, আপনি এটা মানে আপনার যে অটোক্যাড বা যেটা কম্পিউটার যে ডিজিটাল ভার্সন, ওই ভার্সনে আপনি প্রফেশনালি এটা জাস্ট কপি পেস্ট করে তুলে দিবেন। ঠিক আছে, তো নরমালি আপনার যেটা জানা লাগবে এটা হচ্ছে লাইটিং প্ল্যান। লাইটিং প্ল্যানটা হচ্ছে যেখানে মানে লাইট, মানে বিভিন্ন রকমের লাইটিং আছে, সুইচিং আছে এবং ওয়্যারিং আছে। ওয়্যারিং মানে তার আর কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, তো এই জিনিসটা আমি দেখিয়ে দিব। এরপরে প্লাম্বিং ড্রয়িং এর ব্যাপারে লাগবে যে প্লাম্বিং প্ল্যান এবং কি প্লাম্বিং আইসোমেট্রিক। আইসোমেট্রিক ওয়ার্ডটার সাথে আমরা পূর্বে পরিচিত, যে আইসোমেট্রিক জিনিসটা হচ্ছে 3D টাইপের কিছু একটা, যেটা মানে 3D, এটা মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তো প্লাম্বিং আইসোমেট্রিক বলতে কি, জাস্ট ওইটা অরিজিনাল কোনো 3D না, কিন্তু ওই জাস্ট ওই পাইপ কিন্তু দেখেন, কখনো কোনো পাইপ যাচ্ছে মানে প্ল্যান থেকে মনে হবে যে একই লেভেলে, কিন্তু পাইপিং এ কিছু পাইপ আছে উপর দিয়ে যাচ্ছে, কিছু পাইপ আছে নিচে দিয়ে যাচ্ছে। যেমন এক্সাম্পল, বেসিনের পাইপটা যে হাইটে, আপনার শাওয়ারের পাইপটা কিন্তু আর একটু উপরে হাইটে। ঠিক আছে, তো এই যে পাইপের যে লাইনটা, এই লাইনটাকে একটু হাইটটার ডিফারেন্সটা বোঝানোর জন্যই এই প্লাম্বিং আইসোমেট্রিকটা লাগে। মানে জাস্ট পাইপিং এর একটা পাইপ থেকে আরেকটা পাইপের কি ডিফারেন্সটা আমি এখানে দেখাচ্ছি। তো আমি যে নামগুলো বললাম, এখন একটু ডিটেইলস দেখি। যেমন ফাউন্ডেশন প্ল্যান, হ্যাঁ, এখানে একটা স্যাম্পলের যেটা আছে, এটা বেসমেন্ট বা ফাউন্ডেশন প্ল্যান। এটা হচ্ছে একটা মানে উডেন স্ট্রাকচারের একটা বিল্ডিং এর, ওয়ান স্টোরির একটা বিল্ডিং। হ্যাঁ, এটা বেসমেন্টও বলে, যেহেতু এটা বেসমেন্ট কোনটা, যেটা মাটির নিচে থাকে। মাটি যেটা আমার গ্রাউন্ড লেভেলের নিচে যেটা থাকে, এটা হচ্ছে বেসমেন্ট। তো এটা যেহেতু বেসমেন্ট এটা আছে, ফাউন্ডেশন এটা কি, আমরা ফাউন্ডেশনে একটা যখন শীট দেখছিলাম, বিভিন্ন রকম ফাউন্ডেশন দেখছি, যে র্যাপ ফাউন্ডেশন, মেট ফাউন্ডেশন, বিভিন্ন রকম ফাউন্ডেশন সম্পর্কে কথা বলছি। যখন আমি আমেরিকার কোনো প্রজেক্টে কাজ করব, সচরাচর 80% যখন মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমি আবার বলি, নট মানে বিগ কোনো স্ট্রাকচার না, ছোটখাটো রেসিডেন্সিয়াল হোম, হাউস, মানুষ থাকার জন্য যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার যে এগুলা হয়, এটা মানে এই ফাউন্ডেশনটা এরকম টানা ফাউন্ডেশন হয়, যে এরকম মানে যে এটা মেইন ওয়ালের নিচে করে এরকম সম্পূর্ণ এই ফাউন্ডেশনটা থাকে। ডিসটেন্সটা, থিকনেস যেটা, এটা 1 ফিট থেকে 1.5 ফিটের মতো থাকে। ঠিক আছে,
তো এখানে একটা স্যাম্পল আছে। তো জাস্ট কি ওই যে ফাউন্ডেশনের লাইনটা, ফাউন্ডেশন লে আউট বা প্লেন প্লেন মানে উপর দিয়ে, তো দেখাচ্ছে যে মানে ফাউন্ডেশনটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেছে। তো এখানে যেহেতু আমি জানি অলরেডি মেইন ওয়ালের নিচে দিয়ে ফাউন্ডেশন যাচ্ছে এবং কি এটা কোনো কলাম লাগে না, হ্যাঁ, কোনো কলাম নাই বা পিলার নাই, শুধু ফাউন্ডেশন এবং কি ওয়ালটাই পিলার হিসেবে কাজ করে। তো প্রতিটা ওয়ালের এই যে ওয়ালটা নিচে এই যে ডট ডট করে দিছে, এটা মানে পুরোটা নিচ দিয়ে ফাউন্ডেশনটা গেছে, মেইন ওয়ালের নিচে দিয়ে ফাউন্ডেশন গুলো গেছে, মানে যেটা মাটি করে আর কি, মাটি করে বেসটা তুলছে, ফাউন্ডেশনটা মোটামুটি এরকম দেখাবে। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে ফ্লোর ফ্রেমিং প্ল্যান। যেহেতু আমি আগে বলছি এটা উড স্ট্রাকচার, তো ফ্রেমিংটা কি? ফ্রেমিংটা হচ্ছে কতগুলা কাঠ, হ্যাঁ, আমি যখন একটা মানে একটা মাচা বসাবো, একটা জিনিস একটা ফ্লোর বানাবো, এটা সাপোর্ট হিসেবে ধরে রাখার জন্য, যেমন আমার যখন আমি স্ট্রাকচার করি আমাদের এখানে আমাদের দেশে, তখন কি আমি বিম নিয়ে কথা বলছিলাম যে একটা বিম থাকে, যেটা যদি নিচে তাহলে এটা হবে যে ক্রিয়েট বিম, যদি উপরে থাকে ছাদে ওইটা হবে রুফ বিম। তো বিমটা কি? বিমটা হচ্ছে যে একটা কলম থেকে আরেকটা কলমে মানে একদম সরাসরি লেভেল পর্যন্ত ধরে রাখার জন্য যে একটা সাপোর্ট থাকে ওইটাই বিম। তো যেহেতু এখানে উড স্ট্রাকচার, এখানে কলাম থাকতেছে না বা শুধুমাত্র কি কাঠের কতগুলো কি থাকতেছে, সাপোর্ট থাকতেছে, হ্যাঁ, এগুলারে ধরেন যে সরাসরি কলাম বলে না, ঠিক আছে, এগুলার পুল বলে, পুল, ঠিক আছে। তো যাই হোক, আমি তুই এরকম করে এই সাপোর্টটা ধরে রাখার জন্য এখানে ধরুন যে এই যে এগুলো হচ্ছে এক একটা কার্ড, দেখছেন, মানে প্ল্যানটা এখন জাস্ট ওই মেইন ওয়াল যেগুলো আছে ওয়াল গুলা ধরুন যে একটা প্ল্যান, হ্যাঁ, সাপোজ এখানে একটা ডিসপ্লে একটা প্ল্যান আছে, তো এই প্ল্যানটার বিভিন্ন মেইন যে মেইন ওয়াল গুলো দেখানোর পরে ভিতরে কি আছে ওইটা দেখানো নাই, জাস্ট যেখানে যেখানে ছাদ হবে, যেখানে যেখানে এই ফ্লোরটা, তো এটা তো ফ্লোর ফ্রেমিং, তাই না? ফ্লোরটা এক ফ্লোর মানে কি, যে একটা মেজে মেজে হবে, ওইখানে মেজের ওই এটার নিচে দিয়ে এক কাঠ বসানো হয়েছে, এরকম স্পেস একটা মানে নির্দিষ্ট স্পেস পর এক একটা কাঠ বসানো হয়েছে। প্রতিটা এক একটা মানে যে স্পেসটা আছে, ধরুন যে এটা একটা বক্স হয়েছে, মানে এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা এরকম কয়েকটা জোনিং করা হয়েছে। করার পরে এই জোনটার জন্য কিভাবে কাঠটা বসানো হয়েছে, এভাবে বসানো হয়েছে। এবং এখানে লেখা আছে মানে কত ইঞ্চি পর পর কি সাইজের, কত ইঞ্চি পর পর কি সাইজের এক একটা কাঠ। তো এখানে ধরেন সাপোজ লেখা আছে 2x6, হ্যাঁ, এট দ্য রেট অফ 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এটা মানে কি? হ্যাঁ, এটা মানে হচ্ছে 2 ইঞ্চি আর 6 ইঞ্চি, 2x6 মানে 2 ইঞ্চি এবং 6 ইঞ্চি, 2 ইঞ্চি পাশে 6 ইঞ্চি হাইটে, এবং কি লম্বা তো যেটুকু এটা আছে ডিসটেন্স এটা সম্পূর্ণটা, ওই পরিমাণে কাঠ, হ্যাঁ, 10 ইঞ্চি পর পর বসানো আছে, কারণ একটা থেকে একটা এরকম ভাবে অনেকগুলা মানে পর পর একটা কি থাকে থাকে বসানো হয়েছে। তো এটাই হচ্ছে মূলত ফ্রেমিং, যে একটা ফ্রেম সাজানো হয়েছে, এটার উপরে আমি কি করব, ফ্লোরটা বানাবো, একটা ফ্রেম বানানো হয়েছে। যখন এটা মেজের জন্য বানানো হয় তখন এটা হবে ফ্লোর ফ্রেমিং, আর যখন এটা ছাদের জন্য বানানো হয়, যে এখানে আছে কি রুফ ফ্রেমিং, যখন এটা ছাদ, হ্যাঁ, যখন এটা ছাদের জন্য বানানো হয়, ঠিক আছে, তো তখন এটার বলে রুফ ফ্রেমিং প্ল্যান। তো রুফের ক্ষেত্রে দেখেন রুফটা বিভিন্ন রকম কাঠ থাকে, যারা মানে টিনের ঘর দেখছেন তারা বুঝতে পারবেন, টিনের ঘরে টিনের নিচে কিন্তু কি থাকে, বিভিন্ন রকম কাঠ আছে না, কাঠ দিয়ে একটা ফ্রেম করে একটা বানানো হয়, হ্যাঁ, বিভিন্ন রকম একটা এরকম শেপ করে এটার উপরে কি রাখে, টিনটা রাখে। তো ওই জিনিসটা হচ্ছে যে টিনের নিচে যেটা থাকে ওইটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে রুফ ফ্রেম। তো এই যে এখানে ক্ষেত্রে যে স্লোপের গুলা দেখানো হচ্ছে, যে এটা একদম একটা বিল্ডিং এর টপ উপরে, এই যে রুফের বিভিন্ন স্লোপ গুলা, যে এই মাঝখান দিয়ে এদিকে একটা স্লোপ এদিকে স্লোপ, কিন্তু এই স্লোপের উপর দিয়ে যে ফ্রেম গুলো আছে কাঠগুলো আছে, এটা জাস্ট ডিস্টেন্সটা বোঝানোর জন্য, যে একটা থেকে একটা ডিস্টেন্স কতটুকু হতে পারে, এটা ইনফরমেশন কিন্তু আপনাকে আপনার যে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আছে ও বলে দিবে, যে আমি এই সাইজের উড, হ্যাঁ, বা এই সাইজের একটা ফ্রেম এত ইঞ্চি পর পর আমি এটা রিপ্লেস করে বসাইতে চাই। এটা আপনার নিজে কোনো ক্যালকুলেশন করা লাগবে না, ওনার থেকে ইনফরমেশনটা জাস্ট কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনার যে লেআউট আছে ওই লেআউট আপনি এটা মানে এরকম করে সাজিয়ে দিয়ে দিবেন, ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি জাস্ট সাজিয়ে দিবেন। জিজ্ঞেস করবেন যে ফ্রেমিংটা কি সাইজের হবে এবং কত ইঞ্চি পর পর হবে, কোন দিকে হবে, এগুলো আপনি কোয়েশ্চেন করে জেনে নেবেন। কিছু কোয়েশ্চেন আপনার
প্রজেক্টের শুরু করার আগে জেনে নেবেন যে ফ্লোর, যখন ফ্লোর ফ্রেমিং করবো এটাতে কোন সাইজের আমি কি দিব, এগুলোতে স্টার্ট বলে, হ্যাঁ স্টার্ট, কোন ধরনের স্টার্ট দিব বা উড দিব, হ্যাঁ কোন ধরনের ফ্রেমিং দিব, এই যে এটা দিব, বা যখন এই যে রুফ ফ্রেমিং করবো রুফ ফ্রেমিংটা কোন দিকে দিব, ঠিক আছে। তো এটা গেল। এবার আসি যে রুফ ডিটেইল, এটা তো রুফ ফ্রেমিং করলাম, তো রুফের ডিটেইল কোনটা, কারণ এই যে বললাম যে রুফের ফ্রেমিং যখন টিনের ঘর, হ্যাঁ টিনের ঘরের উপরে কি প্রথমে থাকে কাঠ, কাঠের উপরে একটা এরপর বিভিন্ন চর থাকে, এরপর টিন থাকে, এরপর বিভিন্ন কয়েকটা লেয়ার কিন্তু অলরেডি থাকে। এই লেয়ারটা কি আমার সেকশন করে বুঝতে হয়, যে এটা একটা সেকশন, মানে আমি যে জিনিসটাকে কাটছি, মানে একটা আনুপাতিক আমি চিন্তা করছি যে এটা কাটি কাটার পরে বুঝতেছি যে এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে, বিভিন্ন লেয়ারের মানে জয়েন্ট গুলো, যে এখানে একটা নাট বোল্ট আছে, হ্যাঁ বিভিন্ন জয়েন্ট নাট বোল্ট আছে, এদিকে প্যাক আছে, এবং প্রতিটা জিনিস লিখে দেওয়া আছে ডিটেইল। তো রুফটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং কি কি এই যে এই রুফটা এখানে কয়টা লেয়ার, এবং কোনটা কোন লেয়ারের, একটা কাঠের হইতে পারে, একটা এভাবে বিভিন্ন ধরনের যে ওই হিট যাতে না আসে, হ্যাঁ যাতে হিট ডাইরেক্ট হিট যাতে না আসে, ওই হিট প্রুফ কোন একটা এলিমেন্টস, হ্যাঁ এলিমেন্টস একটা দিতে পারে। এরপর যে বিভিন্ন রকমের ধরুন যে দেওয়ার পরে উপরে আবার ইনসুলেশন টাইপের কিছু দিতে পারে। তারপর একদম উপরে যেটা মেটাল আমার যেটা রুফ হিসেবে কাজ করে, মানে আউট সারফেস যেটা ওইটা দিছে। এই যে এই ডিটেলটা, হ্যাঁ কোনটা কোন ইঞ্চি কত ইঞ্চি, বা একটা থেকে একটা ডিসটেন্স কি কোনটার সাথে কি জয়েন হচ্ছে কানেকশন হচ্ছে, এই জিনিসটা দিলেই এটাকে রুফ ডিটেল বলে। এই যে রুফ ডিটেল। তো এখানে একটা স্যাম্পল আছে, আমরা যখন মানে একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাবো, একটা প্রজেক্টে কাজ করবো, তখন ধরুন আরো ক্লিয়ারলি ভাবে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করবো, তখন এই জিনিসগুলো প্রতিটা ব্যাপার আমরা আরো বেশি আইডিয়া নিতে পারবো। তো রুফ ডিটেলটা হচ্ছে জাস্ট রুফের যে ব্যাপারটা, এটাতে কয়টা এলিমেন্টস আছে, কয়টা লেয়ার আছে, একটা থেকে একটা মানে দূরত্ব কতটুকু বা কি সাইজের, হ্যাঁ কি টাইপের, যদি মানে কানেকশন গুলা এই জয়েন্ট গুলা কি দ্বারা করানো হয়েছে, কিভাবে করানো হয়েছে, হ্যাঁ এই ইনফরমেশন গুলো জাস্ট গ্যাদার করে দেখাই দেওয়া, এবং কি মানে প্রতিটা আইটেমস কে কি ইন্ডিকেট করা, এটা হচ্ছে রুফ ডিটেল। সেম টু সেম যে ওয়াল ডিটেল, এটা তো রুফ ডিটেল দেখলাম, তাহলে ওয়াল ডিটেল কি থাকতে পারে, ওয়াল ডিটেলে ধরুন একটা ওয়াল হলো, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আগে বুঝাই, ওয়ালের মাঝখানে কি থাকে, ইট থাকে, ইট। কিন্তু আমরা যদি কোনো ওয়ালের দিকে থাকি, আমরা কি সরাসরি ইট দেখতে পাই, ইট দেখতে পাই না, আমরা কিন্তু একটা পেইন্টেড সারফেস দেখতে পাই, মানে রং করা একটা সারফেস দেখতে পাই, কিন্তু এটা ভিতরে আসলে ইট আছে না পাথর আছে, নাকি আসলে মাটি দ্বারা কিছু একটা বানায় রং করে দিয়েছে, এটা কিন্তু বুঝার উপায় নেই, হ্যাঁ একমাত্র যদি এটা আমি বাইনটা না দেখি। সো এই যে এইটা আমার মানে যখন আমি বানাবো, আমার কিন্তু এই ড্রয়িং এর ইনফরমেশনটা দেওয়া লাগে, যে আসলে এটা যদি ব্রিক ওয়াল হয়, ব্রিক স্যান্ড, হ্যাঁ এরপরে সিমেন্ট বা কাস্তর আছে, বা যে যে আউট যে সারফেস, এগুলো প্রতিটা জিনিসের থিকনেস কি, এই জিনিসটা হচ্ছে আমাদের নিজস্ব যে ওয়াল সিস্টেম গুলো এটা। কিন্তু বাইরের দেশে কিন্তু আসলে ব্রিক ওয়াল খুব বেশি হয় না, ওখানে হয়তো ব্লক ওয়াল হয়, নয়তো বা কাঠের, যেহেতু উডেন স্ট্রাকচার দুই সাইডে দুইটা কাঠ থাকে, বা তিনটাও থাকতে পারে, মোটামুটি কাঠ থাকে, আর কাঠ দ্বারা ওরা একটা বক্স বানায়, কাঠ দ্বারা ওরা একটা বক্স বানায়, ফ্রেম বানায়। এই ফ্রেম বানানোর পরে ওইটার ভিতরে কি বিভিন্ন রকমের এলিমেন্টস দেয়, যেগুলো বলে ইনসুলেশন, হ্যাঁ ইনসুলেশন এলিমেন্টস। এই ইনসুলেশন এলিমেন্টস গুলো কি, যাতে যেহেতু কাঠ একটা ফাঁকা একটা জিনিস, ঠিক আছে, এটার ভিতর দিয়ে কি বিভিন্ন রকমের সাউন্ড, বাইরে থেকে সাউন্ড আসতে পারে, হ্যাঁ আবার হিট আসতে পারে, পানি আসতে পারে। তো এই যে এই জিনিসগুলো যাতে না আসে, ওইটার জন্য বিভিন্ন রকম মেটেরিয়ালস আছে, যেমন সাউন্ড না আসার জন্য তুলা টাইপের, ফোম টাইপের কিছু একটা জিনিস দেয়, ঠিক আছে। তো ওইটা আমরা কিভাবে বুঝবো, ওইটার একটা সিম্বল থাকে, ওই যে যেটা বললাম ফোমের একটা সিম্বল আছে, ইনসুলেশন বিভিন্ন অবজেক্টের একটা সিম্বল আছে, ব্রিকের একটা সিম্বল আছে। তো একটা ডিটেল যখন করবো, এই যে এখানে একটা ড্রয়িং আছে, আমি কিন্তু এখানে লেখা আছে, কিন্তু ড্রয়িং এ দেখেন এক এক জায়গায় কিন্তু এক এক রকমের হ্যাচ করা আছে, দেখছেন এক এক জায়গায় এক রকম হ্যাচ। তো এই হ্যাচ দেখে আমি বুঝতেছি যে কোন অংশটা আসলে কি দেওয়া, হ্যাঁ এ পাশে কি দেওয়া আছে, এ পাশে কি দেওয়া আছে, হ্যাঁ তারপরে এখানে কি আছে, এখানে কি আছে, এগুলো কিন্তু আমি হ্যাচ দেখেই বুঝতেছি, ঠিক আছে। তো বিভিন্ন রকমের এই যে ওয়ালের একটা ওয়াল ওয়াল আমার আগে বুঝাইতে হবে, যেহেতু এটা আমার ড্রয়িং অনুযায়ী তারা কি করবে, নির্মাণ করবে। তো আমি যদি ড্রয়িং এ যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেম টু সেম ওরা এভাবে নির্মাণ করবে। সো
ইনস্ট্রাকশন তো আমি দিব না, আমার যে এটা আমার যে কন্ট্রাক্টর আমার যে আর্কিটেক্ট ও হয়তো ইনস্ট্রাকশন দিবে, কিন্তু আমি জাস্ট যদি না রিড করতে পারি, আমি যদি না বুঝি, আমি যদি ওনার ইনস্ট্রাকশনটা পড়তে না পারি, কি ড্র করতে হবে আসলে উনি এটা কি ইঙ্গিত করছে বা এটা কি বুঝাইতে যাচ্ছে, হ্যাঁ এটা মানেটা কি, এটা যদি আমি রিড করতে না পারি তাহলে আমি আসলে ড্রয়িংটা করতে পারবো না, বৃথা। সো আমার আগে ড্রয়িংটা রিড করা জানতে হবে, ড্রয়িং রিড করা জানতে হইলে আমার আগে এই জিনিসটা সম্পর্কে একটা ফুল একটা আইডিয়া থাকা লাগবে যে এই জিনিসগুলো আসলে এরকম হয়। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা ওয়াল ডিটেল করা লাগবে, সাথে সাথে আপনার চোখে বাসতে হবে ও আচ্ছা ওয়াল ডিটেল তো এরকম হয় দেখতে, তার মানে আমার প্রত্যেকে এই এই ইনফরমেশন গুলো জেনে নিতে হবে, হ্যাঁ এই এই মানে ইনফরমেশন গুলো জেনে নিতে হবে, এই ব্যাপারগুলো আমার তার থেকে গ্যাদার করে নিতে হবে। তো এই জিনিসটা যখন আমি ওয়াল ডিটেল করব, ওয়াল ডিটেলের ওনার স্ট্রাকচার ওই প্রজেক্ট বেস বিভিন্ন রকমের রিকোয়ারমেন্টস থাকে, তো এই রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু আমার এই যে বিভিন্ন রকমের ডিটেল গুলো করতে হবে, হ্যাঁ। তো ঠিক আছে, এরপরে এটা দেখি, এরপরে যেটা আছে এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ড্রয়িং। আমি ইলেকট্রিক্যাল ড্রয়িং এ আমার জাস্ট এট ফার্স্ট বর্তমানে লাগবে শুধুমাত্র ইলেকট্রিক্যাল লাইটিং, যেটা আমার জানা লাগবে। সো এখানে একটা স্যাম্পল আছে, তো আমি স্যাম্পলটা জাস্ট এখানে কি আপাতত জাস্ট এখানে নর্মালি শো করাচ্ছি, এটা মানে জাস্ট ডিসপ্লেতে রাখার জন্য, হ্যাঁ রিড করার জন্য না, বা এটা খুব ডিটেল ইন ডিটেল এটা যাওয়ার কোনো দরকার নাই যে এটা কি ওটা বুঝি নাই এরকম ওইরকম কিছু না, হ্যাঁ। এটা জাস্ট আমি একটা ডিসপ্লেতে রাখতেছি, আপনি জাস্ট একটু কনসেন্ট্রেশন দেন যে আমি কি বলতেছি, কারণ এই ড্রয়িংটা রিড করতে হবে এমন কোনো ব্যাপার না, জাস্ট এটা ভিজুয়ালি যে এরকম কিছু একটা আছে ভবিষ্যতে হয়তো আমার করা লাগতে পারে, আমি এটা করব। ইন্টিগ্রাল আমি যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাব এই জিনিসগুলো বাদ, হ্যাঁ আমি একদম নর্মালি নতুন করে একটা প্রজেক্ট কিভাবে কি করতে হয় এটা আমি দেখে নিব, জাস্ট এখন জাস্ট আমি জাস্ট ইন্ট্রোডিউস করাচ্ছি, এর বেশি কিছু না। সো এই যে এখানে ধরেন যে এটা জাস্ট একটা ডিসপ্লে, তো এখানে জুমও করা যাচ্ছে না বা ছোট বা একটা ইমেজ জাস্ট রেফারেন্স। সো এটা নিয়ে মানে কিছু করার নেই, এটা জাস্ট আমি ডিসপ্লে রাখছি, কিন্তু ফোকাস অন মানে আমি কি বলতেছি এটার দিকে ফোকাস করেন। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড লাইটিং প্ল্যান আসলে যে যখন একটা প্ল্যান থাকে এই প্ল্যানটার সিলিং লেভেলে বিভিন্ন রকমের যে সিম্বল, যেহেতু আমি গত ক্লাসে দেখছিলাম বিভিন্ন ইলেকট্রিক্যাল যে সিম্বল, তো সিম্বলের কিন্তু একটা জিনিস ছিল এই যে লাইটিং, বিভিন্ন রকমের ছোট ছোট লাইটিং, হ্যাঁ কোন লাইটে কি থাকে না থাকে এরকম রকম, যেমন কোনটা সুইচ, কোনটা লাইট, কোনটা 1 পিন, কোনটা 2 পিন, কোনটা 3 পিন, কোনটা প্লাগ, হ্যাঁ এভরিথিং আমি কি দেখছিলাম। তো ওই জাস্ট ওই সিম্বল গুলো এখানে বসানো আসলে, ওই সিম্বল গুলো বসানো। আর এই যে এরকম আঁকা বাঁকা লাইন গুলো এগুলো হচ্ছে ওয়্যার, হ্যাঁ এগুলো হচ্ছে ওয়্যার এরকম। তো এই জাস্ট আমার ওই পয়েন্ট গুলো বসাইতে হবে, কোথায় লাইট দিব, কোথায় ফ্যান দিব, কোথায় সুইচ দিব, এই পয়েন্ট গুলো আমার রুম অনুযায়ী, যেহেতু আমি জানি কোন রুমটা কি, রুম অনুযায়ী জাস্ট আমার বসাইতে হবে। বসানোর পর কি করবো, আমি জাস্ট ওই ওয়ারিং করে দিব, ঠিক আছে, এরকম ভাবে ওয়ারিং করে দিব। ওয়ারিং বলতে কি, যেটা তার আমার জাস্ট এইটুক আমার বেসিক, এটা খুব বেশি কঠিন না। আমি যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাবো এটা নর্মালি বেসিক কিছু রুলস আছে, কিছু মানে সিস্টেম আছে কিংবা কিছু গাইডলাইন আছে, যখন আমি ইলেকট্রিক্যাল সেট নিয়ে কথা বলবো তখন ইন ডিটেলস আরো বেশি জেনে নিব। আপাতত জাস্ট আমরা এখন কি এরকম একটা ড্রয়িং লাগে বা এরকম একটা কিছু আছে, এটা সম্পর্কে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করে নিই। তো এরপরে যে জিনিসটা এটা হচ্ছে ওই যে প্লাম্বিং। প্লাম্বিং ড্রয়িং হচ্ছে যে প্লাম্বিং, প্লাম্বিং মানে কি পাইপিং। তো পাইপিং এর ভিতর কি থাকে, একটা ধরেন যে হট ওয়াটার থাকে, কোল্ড ওয়াটার থাকে, তারপর ড্রেন থাকে, যেটা দিয়ে ধরেন যে একটা হচ্ছে কি ওয়েস্ট, হ্যাঁ যে ময়লা আবর্জনা পানিটা ওই পানিটা বের হয়ে যায়, একটা হচ্ছে ওয়েস্টের লাইন, একটা হচ্ছে গরম পানির লাইন, একটা ঠান্ডা পানির লাইন, তারপর ধরেন যে একটা হচ্ছে বিভিন্ন দুর্গন্ধ গ্যাস, হ্যাঁ গ্যাস যাতে বের হয়ে যায়, ব্যান্ড পাইপ যেটা বলি আমরা, হ্যাঁ ব্যান্ড। তো ওই ধরনের পাইপিং লাগে। তারপর পাইপের উপরে আবার কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো ধরেন যে বিভিন্ন রকম বাল্ব, হ্যাঁ যাতে আমরা পানি কন্ট্রোল করতে পারি, এক রুম থেকে আরেক রুমে পানিটা কোন স্পিডে যাচ্ছে, কোন বিভিন্ন রকম সাইজের পাইপ, বিভিন্ন রকম বাল্ব, হ্যাঁ অনেক রকম বাল্ব আছে, হ্যাঁ গেট বাল্ব আছে, বাটারফ্লাই বাল্ব আছে, হ্যাঁ তারপরে সার্ভিস বাল্ব আছে। তো বিভিন্ন রকম বাল্ব আছে। বাল্ব জিনিসটা কি, বাল্ব জিনিসটা হচ্ছে আসলে ওই যে কন্ট্রোল করে পানির যে ইয়াটা, আহ, হয়তো যারা যাদের মানে একটু কি মোটামুটি যাদের বাসায় মোটর আছে তারা হয়তো দেখবেন যে গোল একটা রিং এর মতো থাকে, হ্যাঁ ওই জিনিসটাকে আসলে বাল্ব বলে, যেটার দ্বারা আমরা কি ওই পানি স্পিডটা অফ করি বন্ধ করি এরকম টাইপের মতো। তো জাস্ট ওই বাল্বের পজিশন গুলা, তারপরে কি আরো কিছু ইকুইপমেন্টস থাকে,
ঠিক আছে। তো এই কমেন্টস গুলো এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি এরকম ভাবে একটা লেআউট করে দেওয়া, এই প্ল্যানটা আছে, কিন্তু এই যে লাল রং নীল রং এখন কি সিঙ্গেল লাইন বিভিন্ন, এখানে কি এই যে এদিকে একটা কি দিছি, আহ বিভিন্ন ডাটা দিয়ে দিছি যে কোনটা আসলে কি, এখানে সিম্বল গুলো দিয়ে দিছি, আর এই সিম্বল গুলো আবার এখানে বসাই দিছি। তার মানে কি এখানে আমার অলরেডি একটা লিজেন্ড আছে, এই লিজেন্ডে আমি বুঝতেছি কোনটা তারা কি বুঝেছে, আর এখানে ড্রয়িং এ আমি ওই জিনিসটা বসাই দিছি। তো এখানে এই জিনিসটা দেখলাম, হ্যাঁ এখানে ধরেন কি আছে, এরকম একটা জিনিস আছে সিডব্লিউএসসি নামক কিছু একটা আছে, এই সিডব্লিউএসসি, তো এটার মিনিংটা কেউ নাও বুঝতে পারে, আমি ইঞ্জিনিয়ার বা আমি ডক্টর, আমি হয়তো বুঝতে পারছি, কিন্তু একজন যখন জেনারেল পাবলিক যখন এটা রিড করবে সে তো বুঝবে না। তো সেই জন্য আমি এখানে একটা লিজেন্ড দিয়ে দিব সবসময়, যেটাই করি না কেন। তো এখানে আছে কি কোল্ড ওয়াটার স্টোরেজ, হ্যাঁ কোল্ড ওয়াটার স্টোরেজ এরকম একটা। তো এই জিনিসটা জাস্ট আমি এখানে জাস্ট এমনি প্রেজেন্টেশন রাখছি, খুব বেশি জুম করে বা খুব ডিটেইলে দেখাচ্ছি না, কারণ এটা জাস্ট একটা কি বললেন একটা প্রেজেন্টেশন, জাস্ট প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্ট না। তো প্লাম্বিং প্ল্যানে মোটামুটি প্ল্যান ওই যে কোথায় পাইপ হবে, পাইপের লেআউটটা কোন দিক দিয়ে যাবে, যেমন এই পাইপটা আছে, পাইপটা এদিক দিয়ে গেছে, জাস্ট রোডটা দেখাই দেওয়া, আর কোথায় কোন ইকুইপমেন্টসটা কোন পিকচারটা হচ্ছে জাস্ট ওই জিনিসটা দেখাই দেওয়া, এটাই প্লাম্বিং প্ল্যান। এরপর আর একটা ছিল প্লাম্বিং এর আইসোমেট্রি। তো যেটা বলছিলাম দেখেন, একটু যদি চিন্তা করি, এই যে এখানে লেখা আছে পাইপ, দেখেন এদিকে পাইপ লেখা আছে, তো এদিকে পাইপ লেখা আছে দেখেন এদিকে, তার মানে কি এই যে সিঙ্গেল লাইন এগুলো কোন একটা পাইপ বোঝানো হচ্ছে। অন্যান্য এই যে গোল গোল এগুলো আমি আপাতত বাদ দিই, হ্যাঁ এগুলো বিভিন্ন রকমের বাল বা কোথায় ট্যাপ আছে কি আছে না আছে এটা, কিন্তু আপাতত আমি এই যে লাইন গুলো সিঙ্গেল লাইন গুলো একটু দেখি। তো সিঙ্গেল লাইন কি, এটা একটা নিচে দিয়ে এটা উপর দিয়ে আবার আরেকটা পাইপ গেছে, আবার এই উপর দিয়ে গেছে এরকম পাইপ, আবার এদিক দিয়ে গেছে, জাস্ট আবার এদিক দিয়ে আসার পরে এদিক দিয়ে নিচে গেছে, এদিকটা একটা গোল একটা কিছুর মতো দেখা যাচ্ছে। তো গোল এটা আসলে এটা হচ্ছে ট্যাঙ্ক, হ্যাঁ ট্যাঙ্ক থেকে উপরে এখানে একটা বাল্ব আছে, এই যে এরকম একটা, এটা একটা বাল্বের সিম্বল। তো ট্যাঙ্ক থেকে একটা লাইন গেছে, লাইন যাওয়ার পরে এদিক দিয়ে পাইপটা যাওয়ার পরে এদিক দিয়ে আবার দুই ভাগ হয়েছে, হ্যাঁ উপর দিয়ে যাওয়ার পরে এদিক দিয়ে একটা লাইন গেছে, এদিক দিয়ে আবার নিচের দিকে লাইন গেছে, এদিকে একটা নিচের দিকে লাইন গেছে, এই নিচের লাইনটা আবার এদিকে গেছে। তো এটা কি যে কোন লাইনটা, পাইপের লাইনটা প্লেনে কিন্তু একটা লেভেলে দেখা যাচ্ছে, কিন্তু আইসোমেট্রিকে আমি বুঝতে পারতেছি যে কোন লাইনটা উপরে, কোন লাইনটা থেকে আসলে কোন লাইনটা যাচ্ছে, এবং কি এগুলো আবার কোন দিক দিয়ে যাচ্ছে, জাস্ট একটা আইডিয়া, এটা কোনো ডাইমেনশন লাগে না যে এত ফিট বা এত ফিট উচ্চতা এত দিতে হবে, জাস্ট একটা আইডিয়ার উপরে বেস করে আমি জাস্ট এই যে এই লাইনটা উপরে যাবে, ওই লাইনটা থেকে এই লাইনটা একটু নিচে যাবে, এই লাইনটা এদিকে যাবে, ওই লাইনটা ওইদিকে যাবে, জাস্ট একটু ইন্ডিকেট করে দেওয়া, হ্যাঁ ওইটা হচ্ছে আইসোমেট্রি, প্লাম্বিং এর আইসোমেট্রি। তো এখানে জাস্ট এই যে জয়েন্ট গুলো দেওয়া, তো প্লাম্বিং এর বিভিন্ন ইকুইপমেন্টস আছে পাইপিং এর, তো যেগুলো ধরেন যে এই যে সাপোজ আমি বললি যে এটা 90 ডিগ্রির মতো একটা জিনিস, হ্যাঁ এটার নাম হচ্ছে এলবো, মানে কি একটা পাইপ আর একটা পাইপ, এই দুইটা পাইপের জয়েন দেওয়ার জন্য আলাদা দেখবেন যে এল টাইপের একটা জিনিস থাকে, এটা দিয়ে জয়েন দিতে হয়। তো এই এলবো একটা, এখানে একটা এলবো লাগতেছে, এটা তো পুরো পাইপ, এটাও একটা পাইপ, এই দুইটা পাইপকে একটা এলবো দিছে। যখন তিনটা পাইপ একসাথে জয়েন হয়, দেখেন একটা পাইপ জয়েন হয়েছে, একদিকে একটা পাইপ এদিকে একটা পাইপ, হ্যাঁ তো যখন তিনটা পাইপ একসাথে জয়েন হয়, যে জিনিসটা দিয়ে জয়েন করে এটা বলে টি, হ্যাঁ টি জয়েন্ট, মানে এটা টি এর মতো দেখতে সেজন্য এটাকে টি জয়েন্ট বলে, টি এর মতো দেখতে, এটা এল এর মতো দেখতে সেজন্য এলবো বলে। তো দেখেন এলবো দিছি, এখানে একটা টি জয়েন্ট দিছি, এখানে একটা কি দিছি টি জয়েন্ট দিছি, এখানে একটা এলবো দিছি, এখানে একটা বাল্ব দিছি, ঠিক আছে, এখানে একটা এলবো আছে, এখানে একটা টি আছে, ঠিক আছে, এখানে একটা অন্যরকম বাল্ব আছে, হ্যাঁ বিভিন্ন রকম বাল্ব থাকে না, এখানে একটা বাল্ব আছে, আবার এখানে একটা বাল্ব আছে, last। তো এই যে আমি জাস্ট এই জিনিসগুলো দেখাই দেওয়া, হ্যাঁ এই যে বাল্ব, আবার এই ফ্লোর, টু ফ্লোর, মানে এদিকে যাওয়ার পর এদিকে আবার আরেকটা ফ্লোরের দিকে আছে। তো এই যে এই মানে জিনিসটা দেখাই দেওয়া, এটি হচ্ছে প্লাম্বিং আইসোমেট্রিক, ঠিক আছে। এই জিনিসটা আরেকটু রিভিউ করি। প্রথমে বলছিলাম যে আর্কিটেকচার ড্রয়িং এর পাশাপাশি কি লাগে আমার বিভিন্ন স্ট্রাকচারাল ড্রয়িং আছে, হ্যাঁ তো আমি অনেক রকম স্ট্রাকচার আছে, স্টিল স্ট্রাকচার আছে, কংক্রিট স্ট্রাকচার আছে, ব্রিক স্ট্রাকচার আছে, আরসিসি স্ট্রাকচার আছে, হ্যাঁ ব্যাম্বু স্ট্রাকচারও আছে, হ্যাঁ বাঁশের যে স্ট্রাকচার ব্যাম্বু স্ট্রাকচার আছে, উডেন স্ট্রাকচার আছে, হ্যাঁ আরো অনেক রকম স্ট্রাকচার আছে, হ্যাঁ এবং কি মাড স্ট্রাকচারও আছে, মাটি দ্বারা অনেক, যারা বিলেজে থাকেন তারা দেখবেন যে মাটি দ্বারা ঘর বানায় ফেলতেছে, ওটা মানে মাড স্ট্রাকচার। তো কিন্তু আমরা যেহেতু এখানে মানে আমাদের পোস্টে যেহেতু ফ্রিল্যান্সিং, ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং মানে তো মোটামুটি যেটাতে সর্বাধিক
ক্লায়েন্ট ওইটাই। তো আমরা ইউএসএ বেস ধরেই করতেছি, আর এখানে আমরা জাস্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং এর বেস ধরে কাজ করতেছি। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কি ইউএস এর ম্যাক্সিমাম কাজগুলি হচ্ছে উডেন স্ট্রাকচার। উডেন স্ট্রাকচারে যখন একটা প্রজেক্ট করবো, হ্যাঁ, স্ট্রাকচারাল সেটে কি কি ড্রয়িং দেখাতে হয়? ফাউন্ডেশন প্ল্যান, রুফ ফ্রেমিং, ফ্লোর ফ্রেমিং, রুফ ডিটেল, ওয়াল ডিটেল, ডোর উইন্ডো ডিটেল, এগুলো সব আর্কিটেকচারাল সেটে থাকে। হ্যাঁ, ডোর উইন্ডো এগুলো সব আর্কিটেকচারে, জাস্ট স্ট্রাকচারে এগুলো দিলে চলে। এরপরে ইলেকট্রিক্যাল সাথে জাস্ট ইলেকট্রিক্যাল যে লেআউটটা, লাইটিং লেআউটটা এটা দেখাতে হয়। আর প্লাম্বিং ড্রয়িং এ প্লাম্বিং এর যে লেআউট একটা, যেটা আমরা প্লাম্বিং প্ল্যান বলছি, প্লাম্বিং লেআউটকে বলে, পাইপিং লেআউট বলে, ঠিক আছে? তো এই প্লাম্বিং প্ল্যান এবং কি প্লাম্বিং এস্টিমেট। সো এই যে এখানে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর এই যে এই দুইটা ড্রয়িং এখানে দিছি, এটাই যে একটা প্রজেক্টের মানে ওই প্রজেক্টের শেষ তা কিন্তু না, আরো অনেক ড্রয়িং আছে। যেমন প্লাম্বিং এর পিএনআইডি আছে, এরপর অনেক স্পেসিফিকেশন আছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, অনেক রকমের ড্রয়িং আছে। যেমন ইলেকট্রিক্যালও সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আছে, স্কিমেটিক আছে, এবং ধরেন যে ওয়্যারিং আছে। এগুলো বিভিন্ন ড্রয়িং এর নাম, কিন্তু ওগুলো আপনার আসলে না জানলে চলবে, কারণ ওইটা আপনার ওই ড্রয়িংটা আপনার থেকে ডিমান্ড করবে না। ওইটা জাস্ট একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে সে শুধু ওই ড্রয়িং গুলো করবে। আর যে প্লাম্বিং এর ওই আদার্স যে নেসেসারি ড্রয়িং গুলা, যে মানে ওই পাইপিং এর উপরে যে এক্সপার্ট প্লাম্বার যেটা, ওরাই ওই ড্রয়িং গুলো প্রোভাইড করে। বড় যদি বাই চান্স যদি আপনার কাছে ওই প্রজেক্ট আসে, মাঝে মাঝে যদি আসতেও পারে, যেহেতু আপনি একজন ড্রাফটসম্যান, ড্রাফটার, আপনার যে কোনো ড্রয়িং এর কাছে আপনার হাতে আসতে পারে। সো যদিও আসে, ওরা কিন্তু কখন বলবেন না যে আপনি ক্যালকুলেশন মানে আপনি নিজে থেকে করেন, ওরা জাস্ট আপনাকে একটা ট্রেস করবে, একটা কোন একটা ড্রাফটিং দিবে, ড্রয়িং দিবে, একটা রেফারেন্স দিবে, একটা স্যাম্পল দিবে, বলবে যে সেম টু সেম আমাকে এই জিনিসটা করে দাও, আপনি জাস্ট কপি পেস্ট করবেন। কিন্তু মূলত আপনার এখন জানা লাগবে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল আর এই টুকটাকে ব্যাপার করে, ঠিক আছে?